যুগের বাংলা মাইয়ারা শাড়ি কাপড় সাইরা দিয়া জিন্সের ফুল প্যান্ট পইরা তারা খাইটা যায়। ওদের লজ্জা শরম নাই, কথা বলেন ঠিক কি না? ওদের লজ্জা শরম নাই, দেখে লজ্জায় মইরা যায়। এ যুগের বাংলা মাইয়ারা শাড়ি কাপড় সাইরা দিয়া জিন্সের ফুল প্যান্ট পইরা তারা খাইটা যায়। ওদের লজ্জা শরম নাই, ওদের লজ্জা শরম নাই, দেখে লজ্জায় মইরা যায়। কথা বলেন ঠিক কি না? জিন্সের একখান ফুল প্যান্ট পইরা গেঞ্জি গায়ে দিয়া বয়ফ্রেন্ড একটা সঙ্গে লইয়া রমনায় যায় ঢুকিয়া। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? কোনো পার্ক, কোনো পিকনিক স্পটে ঘোরা এবং বেড়ানোর কোনো প্রকার সুযোগ নাই। আপনি যদি মনে করেন যে আপনার আমার ফ্যামিলি নিয়ে কোনো একটা ঘোরার জায়গায়, ধরেন কক্সবাজার বলেন বা বিভিন্ন পিকনিক স্পটে যাবেন নিজের পরিবারের লোকজনদেরকে নিয়ে, ওখানে নিজের পরিবারকে নিয়ে ঘোরার মতো কোনো সুযোগ নেই। এত অশ্লীলতা, এত বেহিয়াপনা বলার বাহিরে সেখানে সুবহানাল্লাহ আল্লাহর সৃষ্টি দেখে বলবেন আর কি নাউজুবিল্লাহ বলতে সারাদিন চলে যায়। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? এজন্য জিন্সের একখান ফুল প্যান্ট পইরা গেঞ্জি গায়ে দিয়া বয়ফ্রেন্ড একটা সঙ্গে লইয়া রমনায় যায় ঢুকিয়া। আরে মা বাপের কোনো টেনশন নাই, মাইয়ার কোনো খোঁজ খবর নাই, বাড়ি ফিরতে রাতের 12টা বাজা যায়। ওদের লজ্জা শরম নাই, ওদের লজ্জা শরম নাই, দেখে লজ্জায় মইরা যায়। কথা বলেন ঠিক কি? নিজের ছেলে মেয়ের খোঁজ খবর রাখি না, নিজের ছেলে মেয়ের খোঁজ খবর রাখি না, কোথায় যায় কি করে কোন অবস্থায় থাকে। নিজের বাবার পকেটের টাকা খরচ করে, আমার পকেটের টাকা খরচ করে সে বেহিয়াপনা করবে, অশ্লীলতা করে বেড়াবে, গুনার কাজ করে বেড়াবে, আর আমি চুপ করে দেখবো। কুশ্চিন কালেও নয়, আল্লাহ বলে আয় আমার কাছে, তোর এমন বাটাম পূজা করব বুঝতে পারবি কি মজা। এই নীতিমালা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজিকে দুনিয়াতে পাঠায়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির পদাঙ্কন অনুসরণ করে, বিশ্ব নবীজির দেখানো রাস্তা এবং পথ অবলম্বন করে যদি নিজেকে পরিচালনা করে, বিশ্ব নবীজির আদর্শ অনুযায়ী যদি আল্লাহর কোনো বান্দা নিজের জীবন পরিচালনা করে, পারিবারিক জীবন পরিচালনা করে, রাষ্ট্রীয় জীবন যদি পরিচালনা করে, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন আল্লাহর ওই বান্দার জন্য কোনো প্রকার ভয় নাই। আমি আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট। আমি আল্লাহ ওই বান্দার ঠিকানা করে দিব সরাসরি আমার জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে ভয় পাচ্ছেন নি? জোরে বলেন ভয় পাচ্ছেন? আর কোনো ভয় নাই, আর ভয়ের কোনো কারণ নাই। আর মুসলমান কোনোদিন ভয় করতে পারে না। মুসলমান সিংহের জাতি, মুসলমান গর্জন দেবে, কাফের মুশরিক নাস্তিকদের কলিজার ভেতরে আঘাত লাগবে। কিন্তু মুসলমান আজকে ঘুমিয়ে থাকার কারণে মুসলমানদের ঘাড়ের উপরে নাস্তিকরা চেপে বসে মুসলমানদেরকে হত্যা করার ষড়যন্ত্র করতেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মুসলমান কখনো ভয় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যেমন ভালোবাসতে জানে, মুসলমান যেমন নামাজের কাতারে দাঁড়াইলে পাগড়ি বেঁধে নামাজ পড়তে পারে, মুসলমান এই পাগড়ি খুলে কোমরে বেঁধে ময়দানে নাস্তিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কখনো রক্ত দিতে ভয় পায় না, মুসলমান কখনো জীবন দিতে ভয় পায় না। কারণ মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী। মুসলমান কুশ্চিন কালেও ভয় পেতে পারে না। মুসলমান যদি আল্লাহর রাসূলের রাস্তায় জীবন দেয়, মুসলমান মরার সঙ্গে সঙ্গে জান্নাতের হাওয়া তার শরীরে প্রবাহিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
মুসলমান মরবে তো সরাসরি জান্নাত। কোথায়? ঠিকানা কোথায়? আজকে আমাদের শুধু ভালোবাসা দেখেছে, আমাদের কঠোরতা দেখে নাই। আজকে এই যে আপনারা জেনে অবাক হবেন, ভারতের সবচাইতে বড় সন্ত্রাসী গোষ্ঠী ইসকন নামক একটি সংগঠন, যেই সংগঠন বাংলাদেশের ভেতরে জঙ্গিপনা, সন্ত্রাসীপনা এবং বাংলাদেশের ভেতরে সর্ব অবস্থায়, সর্বসময়, সব অবস্থায় বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে। আপনারা জেনে অবাক হবেন, আমাদের বাংলাদেশে, যে দেশে 95-96% মুসলমান, সেই মুসলমানের দেশে মুসলমান ভাইকে ইসকন এই সংগঠন, সন্ত্রাসী সংগঠন মুসলমান ভাইকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করতেছে। এটা সেই মুসলমানের দেশ। আমরা আজও ঘুমিয়ে আছি। চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাই, তাকে জনসম্মুখে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ইসকন নামক সন্ত্রাসী গোষ্ঠী এরা কুপিয়ে প্রকাশ্য দিবালোকে হত্যা করেছে। এদের বিচার করতে হবে। এদের বিচার যদি সঠিকভাবে না হয়, এই ইসকন সংগঠন যদি বাংলাদেশে যদি বন্ধ এবং নিষিদ্ধ ঘোষণা করা না হয়, বাংলাদেশের তৌহিদি জনতা, এই ক্ষমতাধর, এই যারা এখন চেয়ারে বসে আছে, এদেরকে কখনো ক্ষমা করবে না, এদেরকে কখনো ছাড় দেবে না। কথা বলেন ঠিক কিনা? এক ফ্যাসিস্টকে যেমন বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র এবং জনতার আন্দোলন যখন হটাইতে পেরেছে, তো তোমরাও যদি ইসকনের দালালি করো, ইসকনের পক্ষপাতিত্ব করো, এই সন্ত্রাসী গোষ্ঠীর যদি পক্ষপাতিত্ব করো, বাংলাদেশের তৌহিদি জনতা তোমাদেরকেও ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? তোমার গদি টেনে হেসে তোমাকে না, তোমাদেরকে নামাবে ওখান থেকে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে চাই না এই সন্ত্রাসী, আমরা তোমাদের মন্দির পাহারা দেব রাত জেগে, আর তোমরা আমাদের উপরে হামলা করবে, এটা আমরা মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা কি পাহারা দেয় নাই? পুরা বাংলাদেশে ওলামা ইকরাম সহ হাজারো মানুষ তাদের মন্দির পাহারা দিয়েছে, যাতে করে কেউ না ভাঙ্গে। আজকে তোমরা আমাদের মুসলমানদের উপরে আঘাত করতেছো, এটা আমরা মেনে নেব না। কথা বলেন ঠিক কিনা? আমরা ঘুমিয়ে আছি, ঘুমিয়ে থাকতে দাও। যদি জাগ্রত হয় মুসলমান, যদি একবার জাগ্রত হয়, এ মুসলমানকে দমানো আর সম্ভব হবে না। মুসলমানকে দমিয়ে রাখা যায় না, কারণ মুসলমান আল্লাহর রসুলের অপমানকে, আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহর দ্বীনের উপরে অপবাদ দেবে, কোন মুসলমান জীবন দেবে, এটা মেনে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। খুব সংক্ষিপ্ত কথা হবে যুবক ভাইরা, এই জন্য সকলকে অনুরোধ করে বলবো, ভদ্র ছেলের মতো আপনারা এই জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে এসে বসে পড়েন, কারণ কোরআন সুন্নাহ থেকে আলোচনা শুনবো আমরা মন ভরে। মুসলমান আল্লাহর বান্দা একমাত্র কেবলমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলামি করতে হবে। কার? বলতেছিলাম কার গোলামি করতে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলামি করতে হবে, কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে গোলামি করার জন্যই পাঠায়া দিয়েছেন। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখন যে রবের গোলামি করব, রবের গোলামি করতে হলে পদ্ধতি লাগবে, আর সেই পদ্ধতিটা নিতে হবে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির কাছ থেকে। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহর কোন বান্দা যদি মনে করে এই দুনিয়ার ভেতরে আমি সৃষ্ট শাসক হতে চাই, সৃষ্ট নেতা হতে চাই, আমি সৃষ্ট একজন এলাকার শাসক হতে চাই, মাতব্বর হতে চাই, সৃষ্ট একজন চেয়ারম্যান, একজন মেম্বার, একজন এমপি হতে চাই, তাহলে ওই ব্যক্তি যদি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির আদর্শ থেকে আদর্শ নিয়ে নেয়, তাহলে রবের কসম করে বলতে পারি এই দুনিয়ার জমিনের সবচাইতে সৃষ্ট নেতা বলে সে গোটা দুনিয়ার ভেতরে সুনাম অর্জন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির আদর্শের ভেতরে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে।
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কালামে পাকের ভিতরে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন আল্লাহর হাবিব বিশ্ব নবীর আদর্শের ভিতরে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আল্লাহর কোন বান্দা যদি বলে পারিবারিক ভাবে আমি একজন শ্রেষ্ঠ স্বামী হতে চাই, আমার বিবির কাছে আমি একজন শ্রেষ্ঠ স্বামী হতে চাই, যদি আল্লাহর ওই বান্দা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির দিকে তাকায়, তেনার আদর্শের দিকে তাকায়, তাহলে ওই পরিবারের ভেতরে ওই এলাকার ভেতরে শ্রেষ্ঠ স্বামী হিসেবে নিজেকে পরিচিত করতে পারবে। কারণ আল্লাহর পয়গম্বরের এমন আদর্শ ছিল, এই আদর্শের ভেতরে এমন কোনো আদর্শ নাই যেই আদর্শ আমরা খুঁজে পাবো না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি কোথায় থেকে সফর করে বাড়িতে প্রবেশ করতেছেন, এমন সময় দেখেন আল্লাহর প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একটা পিয়ালাতে পানি পান করতেছিলেন, গ্লাসের ভিতরে একটা গ্লাসের ভেতরে পানি পান করতেছিলেন। আল্লাহর পয়গম্বর যখন দেখলেন আয়েশা পিয়ালাতে পানি পান করে, আল্লাহর প্রিয় হাবিব আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, ওগো বিবি, তুমি একা একা ওই পানি পান করিও না, আমার জন্য একটু রেখে দাও। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি যখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, সব পানি তুমি পান করিও না, আমার জন্য একটু রেখে দাও, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতের ভেতরে নিয়ে অর্ধেক পানি পান করার পরে আর অর্ধেক পানি রেখে দিলেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির হাতের ভিতরে দিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি ওই পিয়ালাটা ওই গ্লাসটা হাতের ভিতরে নিয়ে এদিক সেদিক তাকায়া তাকায়া দেখতেছে। যখন গ্লাসটা হাতের ভেতরে নিয়ে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি এদিক সেদিক তাকায়া তাকায়া দেখতেছেন গ্লাসের চতুর্দিকে, সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পিয়ালা নিয়েছেন, পানি পান করবেন, এদিক সেদিক তাকাচ্ছেন, এটা আমরা বুঝতে পারলাম না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন, এই পিয়ালা হাতের ভেতরে নেওয়ার পরে এদিক সেদিক তাকায়ার জন্য দেখতেছি আমার প্রিয় স্ত্রী, আমার মাহবুব, আমার আয়েশা এই পিয়ালার কোন জায়গায় তার ঠোঁট লাগায়া দিয়া পানি পান করেছে, আমি রাসূল ওই জায়গায় আমি আমার ঠোঁট লাগায়া দিয়ে পানি পান করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির আদর্শ দেখেন। এ মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এ দিগলগান্দিবাসী, কথাগুলি খুব খেয়াল করে শুনতে হবে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি তিনি পিয়ালাটা হাতের ভেতরে নিয়ে গিলাসের দিকে তাকাইতেছেন, কোথায় আমার বিবি আয়েশা ঠোঁট লাগা দিয়া পানি পান করতেছেন, ওই জায়গায় আমার ঠোঁট লাগা দিয়া আমি পান করব, আমি রাসূল ওই জায়গায় আমার ঠোঁটটা লাগায়া দিয়া পানি পান করব। এ মুসলমান, আল্লাহর বান্দা, স্বামী স্ত্রী কেমন মহাব্বত ছিল, কিন্তু বর্তমান ডিজিটাল এবং স্মার্ট সময়ে এসে আমরা স্বামী স্ত্রী একে অপরের আউটাযুক্ত খাবার খাই না, আবার এটাকে বলি স্ট্যাটাস এবং স্ট্যান্ডার্ডেটি। কথা বলেন ঠিক কি না? স্ত্রীর গ্লাস আলাদা, স্বামীর গ্লাস আলাদা, কেউ কারো গ্লাসে পানি খায় না। যদি কেউ কারো গ্লাসে পানি খায়, বিবি সেই গ্লাসে পানি খায় না, আবার স্বামী বলে না ওই গ্লাসে আমি খাবো না, প্লেটটা আলাদা হবে। স্ত্রীর একটা প্লেট, আবার স্বামীর একটা প্লেট। না 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 না, স্বামী স্ত্রী একটা প্লেটে খানা খাবেন, একটা প্লেটে ভাত খাবেন, একে অপরকে হাত দিয়ে খাবার উঠায় খাওয়াবেন। আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীর ভেতরে মহাব্বত পয়দা করে দেবেন এবং স্বামী স্ত্রী উভয়কে তার জবান থেকে বলবে, আমি তোমাকে অনেক ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। বললেন, হুজুর এটা আবার কি বললেন? স্বামী হয়ে স্ত্রী কিভাবে বলবি, শরম লাগে না? আরে স্ত্রীকে আমি বলা যে আমি তোমাকে অনেক ভালোবাসি, এই কথা বলতে কি লজ্জা আছে বলেন?
এখন বর্তমান সময়ে এসে এটাই আমরা লজ্জাবোধ করতেছি, অথচ রাস্তাঘাটে বেগানা মহিলা অন্য পর মহিলাকে আই লাভ ইউ 100 বার বলতে আমরা লজ্জাবোধ করি না। কথা বলেন ঠিক কিনা? অথচ ওখানে যতবার বলবেন ততবার গুনাহ হবে, যতবার বলবেন ততবার গুনাহ হবে। আর নিজের বিবিকে বলবেন আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, এই ভালোবাসার কথাটা বলার কারণে আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। যেখানে সওয়াব আছে সেখানে আমরা নাই, যেখানে গুনাহ আছে সেখানে আমরা গিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? হাইরে পরকীয়ায় ছেয়ে গেছে আমাদের সমাজ, প্রেম প্রীতি জিনা ব্যভিচারে ছেয়ে গেছে আমাদের সমাজ। আর নারীদের যে এই যে বেহায়াপনা চলাফেরা, পোশাকের যে কোয়ালিটি, বলতে গেলে এত পরিমাণ লজ্জা লাগে। নিজেকে মানে পরিচয় দিতে মনে করে যে আমরা মুসলমান, মুসলমানের ঘরের সন্তান হয়ে, মুসলমানের ঘরের বেটি হয়ে রাস্তাঘাটে এমন ভাবে চলাফেরা করে, তাকে দেখে সুবহানাল্লাহ বলা তো দূরের কথা, নাউজুবিল্লাহ বলা ছাড়া আর সুবহানাল্লাহ বলার কোনো অপশন খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? এ যুগের বাংলা মাইয়ারা শাড়ি কাপড় সাইরা দিয়া জিন্সের ফুল প্যান্ট পইরা তারা হাইটা যায়, ওদের লজ্জা শরম নাই। কথা বলেন ঠিক কিনা? ওদের লজ্জা শরম নাই, দেখে লজ্জায় মইরা যায়। এ যুগের বাংলা মাইয়ারা শাড়ি কাপড় সাইরা দিয়া জিন্সের ফুল প্যান্ট পইরা তারা হাইটা যায়, ওদের লজ্জা শরম নাই, ওদের লজ্জা শরম নাই, দেখে লজ্জায় মইরা যায়। কথা বলেন ঠিক কিনা? জিন্সের একখান ফুল প্যান্ট পইরা গেঞ্জি গায়ে দিয়া বয়ফ্রেন্ড একটা সঙ্গে লইয়া রমনায় যায় ঢুকিয়া। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? কোন পার্ক, কোন পিকনিক স্পটে ঘোরা এবং বেড়ানোর কোনো প্রকার সুযোগ নাই। আপনি যদি মনে করেন যে আপনার আমার ফ্যামিলি নিয়ে কোনো একটা ঘোরার জায়গায়, ধরেন কক্সবাজার বলেন বা বিভিন্ন পিকনিক স্পটে যাবেন নিজের পরিবারের লোকজনদেরকে নিয়ে, ওখানে নিজের পরিবারকে নিয়ে ঘোরার মতো কোনো সুযোগ নাই। এত অশ্লীলতা, এত বেহিয়াপনা বলার বাহিরে সেখানে সুবহানাল্লাহ আল্লাহর সৃষ্টি দেখে বলবেন আর কি, নাউজুবিল্লাহ বলতে সারাদিন চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য জিন্সের একখান ফুল প্যান্ট পইরা গেঞ্জি গায়ে দিয়া বয়ফ্রেন্ড একটা সঙ্গে লইয়া রমনায় যায় ঢুকিয়া। আরে মা বাপের কোনো টেনশন নাই, মাইয়ার কোনো খোঁজ খবর নাই, বাড়ি ফিরতে রাতের 12টা বাজা যায়, ওদের লজ্জা শরম নাই, ওদের লজ্জা শরম নাই, দেখে লজ্জায় মইরা যায়। কথা বলেন ঠিক কি? নিজের ছেলে মেয়ের খোঁজ খবর রাখি না, নিজের ছেলে মেয়ের খোঁজ খবর রাখি না, কোথায় যায় কি করে কোন অবস্থায় থাকে। নিজের বাবার পকেটের টাকা খরচ করে, আমার পকেটের টাকা খরচ করে সে বেহায়াপনা করবে, অশ্লীলতা করে বেড়াবে, গুনার কাজ করে বেড়াবে, আর আমি চুপ করে দেখবো। কুশ্চিন কালেও নয়, আল্লাহ বলে আয় আমার কাছে, তোর এমন বাটাম পূজা করব বুঝতে পারবি কি মজা। কথা বলেন ঠিক কিনা? বুঝতে পারবে না। শুধু তাদের ছেলে মেয়েদের দোষ আর নারীদের দোষ। এই নারীদের যারা গার্ডিয়ান আছে তাদের কি অবস্থা? আপনার আমার মেয়েই তো ঘোরে, আপনার আমার বোনই তো ঘোরে, আপনার আমার বেটি ভাতিজাই তো ঘোরে, তাহলে আপনার আমার দায়িত্ব কি? আপনার আমার দায়িত্ব কি? আমাদেরও তো দায়িত্ব আছে, আমাদের উপরেই দায়িত্ব। আর প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবে। মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এই জন্য আপনাকে আমাকে হুঁশিয়ার হতে হবে, সাবধান হতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছিলাম কোন উদ্দেশ্যে আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে? একমাত্র শুধুমাত্র রবের গোলামি করার জন্য। আর রবের গোলামি করতে চাইলে আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজির আদর্শ নিতে হবে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজির আদর্শ ব্যতীত আমরা কখনোই আল্লাহর গোলামিত্ব অর্জন করতে পারবো না। আর যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলামিত্ব অর্জন করতে পারি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধুত্ব অর্জন করতে পারি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ভালোবাসা অর্জন করতে পারি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতে কোনো জগতেই কোনো প্রকার ভয় নাই। আল্লাহ পবিত্র কালামে পাকের ভেতরে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হয় নাই, জোরে বলতে হবে আল্লাহু আকবার। যে আওয়াজ, হাইরে হাইরে আওয়াজ, মনে হয় রোজা ছিলেন নি না পরিচিত হুজুর থেকে মনে করতেছেন না এত জোরে আল্লাহু আকবার কোয়া লাগবে। বাহিরের হুজুর হলে মনে হয় জোরে বলতেন, হ্যাঁ মনে করতেছেন এর পরিচিত হুজুর, অত জোরে আল্লাহু আকবার কোয়া লাগবি, এত জোরে কোয়ার দরকার নাই। আল্লাহু আকবার জোরে বলতে হবে, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে, যারা কালামে পাকের তিলাওয়াত শোনার পরে আল্লাহু আকবারের আওয়াজ দেবে, আল্লাহ তাআলা তার সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা গোলাম কার? প্রথমে বলেছিলাম গোলাম কার? একমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলার গোলাম। আর আল্লাহর যারা গোলাম হয় তাদের কোনো ভয় নাই। আল্লাহ তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, আমার যারা বন্ধু হবে, যারা আমি আল্লাহ তাআলার বন্ধু হবে। কার বন্ধু? আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বন্ধু হবে। পবিত্র কালামে পাকের ভেতরে বলেন, আমার যারা বন্ধু হবে তাদের দুনিয়ার ভেতরেও কোনো প্রকার ভয় নাই, পরলৌকিক জগতেও তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো দুশ্চিন্তা নাই। আমি আল্লাহ দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রেখে দিয়েছি জান্নাত, আমার বান্দার জন্য সুসজ্জিত করে রেখে দিয়েছি। সরাসরি আমি আল্লাহ আমার জান্নাত দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কণ্ঠে আমার সুর থাকবে যতদিন প্রভু, কণ্ঠে আমার সুর থাকবে যতদিন প্রভু, তোমার গান গে যাব ততদিন প্রভু, তোমার গান গে যাব ততদিন। জোরে বলেন মারহাবা। সৃষ্টি করেছ তুমি তামাম জাহান, আমার সুর তুমি করেছ দান। সৃষ্টি করেছ তুমি তামাম জাহান, আমার সুর তুমি করেছ দান। গানেরই ছন্দে মনের আনন্দে, গানেরই ছন্দে মনের আনন্দে, দমে দমে সরি তোমায় নিশিদিন। কণ্ঠে আমার সুর থাকবে যতদিন প্রভু, তোমার গান গে যাব ততদিন। জোরে বলেন মারহাবা। দূর আকাশে যায় পাখি উড়ে উড়ে, কুহু কুহু গান গায় মধুর সুরে। দূর আকাশে যায় পাখি উড়ে উড়ে, কুহু কুহু গান গায় মধুর সুরে। পাখির মধুর সুরে হৃদয় যায় উড়ে, পাখির মধুর সুরে হৃদয় যায় উড়ে। এমনি করে ডাকি তোমাকে প্রতিদিন, কণ্ঠে আমার সুর থাকবে যতদিন প্রভু, তোমার গান গে যাব ততদিন প্রভু, তোমার গান গে যাব ততদিন। জোরে বলেন মারহাবা। মুসলমান আল্লাহর বান্দা, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার বন্ধু হতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা
তাআলার বন্ধুত্ব অর্জন করতে চাইলে আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজির পদাঙ্কন অনুসরণ করতে হবে। যেই বিশ্বনবীজি আল্লাহর প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের শরীরের রক্ত দিয়েছে আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের বুকে বিশিষ্ট একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন। তিনার ধন সম্পদের কোনো অভাব ছিল না। এই পরিমাণ ধন সম্পদ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিনাকে দান করে দিয়েছিলেন। মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তিনার সমস্ত সম্পদগুলি ইসলামের জন্য, দ্বীনের জন্য আল্লাহর রাসূলের হাতে উঠায়া দিয়েছিলেন এবং ওয়াকফ করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।